হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি বলবো এমন কিছু টিপস যার মাধ্যমে কিন্তু তোমরা অতি সহজেই র্যাঙ্ক পুশ করতে পারবে। তো প্রথম নাম্বার টিপস হলো আমাদেরকে বাউন্টি টোকেন এবং স্কিনটা নিতে হবে। বাউন্টি টোকেনটা নেওয়া আমরা অন করে নিই। বাউন্টি টোকেনটা নেওয়ার কারণ হলো আপনি যখন একটা এনিমিকে মারবেন তখন কিন্তু ওর লুট থেকে অনেক ভালো একটা লুট পাবেন। লুট বক্স থেকে যেমন বেস্ট পাবেন। এরপর স্কিন নেওয়ার কারণ হলো যদি আপনার আশেপাশে কোনো এনিমি নামে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এনিমিটা কই নামছে। আর একটা টিপস হলো আপনারা কিন্তু ফ্যালকো পেট নেবেন, কারণ ফ্যালকো পেট যদি আপনারা নেন তাহলে কিন্তু ল্যান্ডিং করায় অনেক সহজ হবে এবং অতি দ্রুত আপনারা নিচে নামবেন, যার ফলে এনিমি বন্দুক পাওয়ার আগেই কিন্তু আপনারা বন্দুক পেয়ে যাবেন। তো ভাই দেখো এনিমিগুলো কিন্তু নিচে গেছে, 3টা এনিমি আছে, আমি স্ক্রিনের উপর দেখে নিচ্ছি। এরপর আমি একটা গান পেয়ে গেছি, আমি অল্প কিছু লুট করে নিই। আপনাদেরকে বলি যে যেখানে এনিমি নামুক তার একটু সাইডে নামার চেষ্টা করবেন, আর আগেই নাম ফাইট নেবেন না। দেখেন ও কিন্তু একটা এনিমিকে মেরে লুট করতে বসে গিয়েছিল, আর ওই সুযোগে কিন্তু আমি মেরে দিলাম। তো আর একটা এনিমি আছে, যেহেতু এখানে 3টা এনিমি নেমেছিল, মেডিকেটটা নিয়ে নিই। তো ভাই আমি কিন্তু ওইটারে খুঁজবো এখন, আমি কিন্তু উপরে আছি, ওর নিচে আছে। দেখেন ভাই ওই যে এনিমিটা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর জন্য আমি ওই জায়গা থেকে একটু স্কিপ করে দিচ্ছি। দেখেন ওই লুটটা আমি এখন করে নিই। তো ভাই দেখো আমার কিন্তু 14 হেলথ কম আছে, আমার কাছে মেডিকেট নাই। মেডিকেট, এই যে মেডিকেট পেয়ে গেছি, এখন কিন্তু আমি মেডিকেট করছি। তো আমি মেডিকেটটা করে নিলাম। তো তোমাদেরকে বলবো যখনই তোমরা ড্যামেজ খেয়ে থাকবে, 5 হেলথ তো যদি কম থাকে তাহলে কিন্তু তোমরা একটা মেডিকেট খেয়ে নেবে। তো আমি কিন্তু এখন একটু লুট করে নিই। আমরা কিন্তু এখনও সেফ জোনের মধ্যে আছি, তোমরা কিন্তু সব সময় সেফ জোনটার মধ্যে থাকার চেষ্টা করবা। সেফ জোনের পড়ার সাথে সাথে কিন্তু তোমরা সেফ জোনের মধ্যে চলে যাবে। ও ভাই এই জায়গায় একটা এনিমি লুট বক্স। তো আমরা কিন্তু এখন একটু দূরে চলে যাব, যাতে করে এনিমি ওই জায়গা না যায়, আমরা ইজিলিভাবে লুট করতে যেতে পারি। তো দেখেন আমি কিন্তু অনেক দূরে চলে এসেছি, প্লেন যাওয়ার যেই লাইনটা আছে ওই লাইনটা থেকে কিন্তু অনেকটাই দূরে চলে এসেছি। এখানে কিন্তু এনিমি আসবে না। তা আপনারাও কিন্তু একেবারে শেষ দিকে, মাঠের শেষ দিকে চলে আসবেন, যাতে করে ভালো লুট করতে পারেন। আর র্যাঙ্ক খেলার জন্য কিন্তু লুটটা অনেকই প্রয়োজন। ভালো লুট আপনার কাছে যদি থাকে তাহলে কিন্তু এনিমি আপনাকে মারতে পারবে না। তো ভাই আমি এখনও গুলেল পাইনি, তো আমার গুলেল লাগবে। ও ভাই ওই পাশে একটা বেস্ট আপগ্রেড করা মেশিন আছে, আমি সাইলেন্সারটা কার 90-তে লাগিয়ে নিই। আমি কার 90-তে লাগিয়ে নিলাম। তো ভাই তোমাদেরকে বলবো যখনই তোমরা বেস্ট আপগ্রেড করা মেশিনটা পাবে তখনই কিন্তু বেস্ট আপগ্রেড করে নেবে। আর আমি কিন্তু দেখো বাউন্টি টোকেন থেকে 3-এর হেলমেটটা পেয়ে গেছিলাম, এই জন্য তোমরা কিন্তু 16 খেললে বাউন্টি টোকেনটা নিবে। আমি আর একটু লুট করে নিই। ও ভাই দেখো নিচে একটা মেয়ে অ্যানিমি আছে। তো ভাই আমি একটা গ্রেনেড মেরে নিচে যাব। তো আমি গ্রেনেডটা মারলাম, নিচে গেলাম। ভাই এখানেও কিন্তু অ্যানিমি চলে এসেছে। ও ভাই ও পালালো কিভাবে?
পালানোর চেষ্টা করছিল ভাই, আমি ওকে মেরে দিলাম। তো ভাই তোমরা যে ভুলটা করো, দেখো আমি কিন্তু মারার পরেই লুট করতে যাইনি। আমার হেলথ যেটা কম ছিল আমি কিন্তু বেকআপে এসে মানে মেডিকেটটা খেয়ে হেলথটা বাড়াই নিলাম। এরপর কিন্তু আমি দেখতেছি আশপাশে কোনো অ্যানিমি আছে নাকি, যদি অ্যানিমি থাকে তাহলে কিন্তু আমি লুট করতে বসতাম না। তো ভাই দুয়ালা শটগানটা পেয়ে গেছি। তো ভাই আমি দুয়ালা শটগানটা নিয়ে নিই। তো ভাই যারা দ্রুত র্যাঙ্ক পুশ করতে চাও তারা কিন্তু সব সময় সোলো খেলবে। এরপর যখন রাশ করবে তখন স্কোয়াডের সাথে খেলতে পারো। দূরত্ব ওঠার জন্য কিন্তু সোলোটাই বেস্ট, কারণ তুমি যদি সোলোতে 20 জনের মধ্যে যাইতে পারো তাহলে কিন্তু তুমি মাইনাস খাবে না। আর যদি তুমি স্কোয়াডে খেলো তাহলে কিন্তু তোমাকে 10 জনের মধ্যে মানে টপ 10-এর মধ্যে যেতে হবে, তাছাড়া কিন্তু তোমাকে মাইনাস দেবে। আর সোলোতে কিন্তু তুমি যদি টপ 10-এর মধ্যে যাও তাহলে কিন্তু ভালো আকারের একটা প্লাস পেয়ে যাবে। এই জন্য আমি বলবো যে তোমরা যদি দ্রুত হিরোইক বা র্যাঙ্ক পুশ করতে চাও তাহলে কিন্তু সোলো খেলবে, সোলোটাই বেটার। তো ভাই দেখো এখন কিন্তু এই সাইডে কোনো অ্যানিমি নাই, আমি কিন্তু অনেকটাই দূরে চলে এসেছি। তোমরা ঠিক এই রকমই দূরে চলে আসবা। আর ভাই এই কালাহারি ম্যাপ র্যাঙ্কে আসার পরে কিন্তু আমাদের অনেকেরই অনেক সমস্যা হচ্ছে। তো আমরা চাই যে বারমুটাতে যেন আমাদের র্যাঙ্কে, ও ভাই পিছে একটা অ্যানিমে আমি দেখি নাই ভাই, কিন্তু ওই পাশে আছে, ওই পাশে আমি দেখার চেষ্টা করছি। ও ভাই ওই ওই যে ওই পাশে ভাই দুইটা শটগানের। ভাই দেখো আমার ড্যামেজটা কত, 85 বানিয়ে দিয়েছে ভাই। আমি একটা গ্রেনেড মারি, এরপর মেরি, ও ভাই 40 হেলথ ভাই, দেখো 40 হেলথ। ও ভাই ভালো একটা প্লেয়ার, কিন্তু দেখো ভাই আমার এই স্পিড 12টা বাজিয়ে দিয়েছে। তো আমি একটা মেডিকেট করে নিলাম। ও ভাই আমার আর 20 হেলথ। ও ভাই দেখো শেষ। ভাই এই ভুলটাই কিন্তু আমরা করি, এনিমি দেখলেই কিন্তু আমরা রাশ করতে চাই না। ভাই তোমরা রাশ করবে না, তোমরা কিন্তু বেকআপে থেকে মারার চেষ্টা করবে। ঠিক আমি যেমনটা করলাম, আমি কিন্তু গাছে, ওর কাছে অনেক গুলেল ছিল, ওর কাছে অনেক বেকআপ ছিল, কিন্তু তাও মারা গেল কী কারণে? হ্রাস করার কারণে। তো ভাই তোমরা কোনো সময় র্যাঙ্ক গেমে মানে যখন তুমি পুশ করবা তখন কিন্তু হ্রাস করতে অ্যানিমির উপর হ্রাস করবা না। তো ও কিন্তু হ্রাস করার কারণে মারা গেল। তো ভাই আমি উপরের দিকে অ্যানিমি আছে নাকি, না ভাই উপরে কোনো অ্যানিমি নাই। তো আমি কিন্তু এখনও সেফ জোনের মধ্যে আছি। তো ভাই যারা র্যাঙ্ক পুশ করতে চাও তারা কিন্তু হেডফোন ইউজ করবা, কারণ হেডফোনে তোমার কিন্তু অনেক সুবিধা হবে। তোমার যদি হেডফোন লাগানো থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে অ্যানিমির, তোমার পাশে যদি কোনো অ্যানিমি থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে অ্যানিমিটা কোন সাইডে আছে এবং কি করছে, দৌড়াদৌড়ি করছে নাকি ফাইট করছে। তাহলে কিন্তু তোমার অনেক সুবিধা হবে অ্যানিমিটাকে মারা। তো দেখো ভাই সেফ জোন পড়ার সাথে সাথেই কিন্তু আমি সেফ জোনের মধ্যে চলে যাচ্ছি। তো আমার যেহেতু 3টা কিল হয়েছে ভাই, দেখো 16 ম্যাচে এখনও কিন্তু 23 জন অ্যালাইভ। ভাই সবাই র্যাঙ্ক পুশ করছে ভাই। ও ভাই এই ঘরটা এমন কালো কেন? তো ভাই এখন কিন্তু আমি একটু পুশ করব, কারণ এখনও 23 জন ভাই অ্যালাইভ, এখনও 23 জন। আমার যেহেতু 3টা কিল হয়ে গেছে ভাই, আমার আর কিল লাগবে না। আমি কিন্তু এখন আমি একটা গ্রেনেড এই পাশে ফেলায় এই জায়গায় কিন্তু বসে থাকবো। এখন যদি আমি টপ 10-এর মধ্যে যেতে পারি তাহলে কিন্তু ভালো মাপের একটা প্লাস পেয়ে যাব। তো ভাই আমি এখানে একটু পুশ করে নিই। তো ভাই
সেফ জোনটা পড়ার সাথে সাথে কিন্তু আমি সেফ জোনের মধ্যে যাওয়ার চেষ্টা করব। তোমরাও ঠিক চেষ্টা করবে, আর যখনই সেফ জোনটা পড়বে তখনই কিন্তু সেফ জোনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। দেখো ভাই আমি কিন্তু আর পুশ করলাম না, সেফ জোনটা পড়ার সাথে সাথে কিন্তু মানে সামনের দিকে সেফ জোনের মধ্যে যাওয়ার চেষ্টা করছি। দেখো ভাই ফাঁকা মার দিয়ে আমি কিন্তু যাচ্ছি, তোমরা এই ভুলটা করবা না, ফাঁকা মার দিয়ে কোনো সময় যাবা না, কারণ চারদিক থেকেই তোমার অ্যাটাক দিতে পারে। আমি এর জন্য গুলেলটা হাতে নিয়ে দৌড়াই, যাতে সামনে যদি কেউ আমাকে অ্যাটাক দেয় তাহলে কিন্তু আমি ব্যাকআপটা সহজেই নিতে পারবো। তো ভাই আমি কিন্তু সেফ জোনের মধ্যে চলে এসেছি, কিন্তু এই ঘরটাতে কিন্তু ক্যাম্প করা যাবে না। আমি চেষ্টা করব এই সামনের যে ঘরটা আছে, এই যে সামনের এই ঘরটাতে কিন্তু ক্যাম্প করার চেষ্টা করব। তো বোধহয় এই ঘরে অ্যানিমি আছে, কারণ এটা কিন্তু সেফ জোনের মধ্যে একটা। ও ভাই দেখো দেখো দেখো, একদম শিওর ভাই। ও ভাই দেখো আমার হেলথের 12টা বাজিয়ে দিয়েছে ভাই। এইভাবে কিন্তু তোমরা র্যাঙ্ক পুশ করতে পারো। আর একটা জিনিস আমি দেখাই, এখানে যদি গ্রেনেড ফেলানো থাকে তাহলে তোমরা গ্রেনেড থেকে কিভাবে বাঁচবে। তো আমি আগে একটু লুট করে নিই, আমি কিন্তু একটু লুট করে নিলাম। আরে কালহারি ভাই, এই র্যাঙ্ক থেকে যেন তাড়াতাড়ি কালহারিটা সরায় না। দেখো ভাই আমি যাচ্ছি, দেখো গ্রেনেডটা কিন্তু ফেটে গেছে, আমার কিন্তু ড্যামেজ পড়েনি। দেখো ভাই আমি কিন্তু এখন টপ 10-এর মধ্যে চলে এসেছি, এখন কিন্তু আর 6 জন এলাইভ ভাই। আমি কিন্তু একদম সেফ জোনের মধ্যেই আছি। সেফ জোনটা ও ভাই এই পাশে একটা ফাইট চলছে ভাই, বান্দা বান্দা। আমি একটা কার 90-এর শট দিয়ে দিচ্ছি, আর একটা দেওয়ার চেষ্টা কিন্তু পারলাম না ভাই। তো ওই প্লেয়ারটা কিন্তু আমাকে দেখে নিচ্ছে, আর 5 জন কিন্তু লাইভ আছে। এখন যদি আমি মারা যাই তাহলে কিন্তু ভালো মাপের একটা প্লাস আমি পেয়ে যাব। তো এই ঘরটায় কিন্তু এখন অ্যানিমি আসার চান্সটা অনেকটাই বেশি, কারণ সেফ জোনের মধ্যে কিন্তু এই ঘরটাই আছে। এই জন্য আমি এই জায়গায় একটু বসে থাকি, দেখি কেউ আসে নাকি। ভাই চলে আয় চলে আয়। ও ভাই এই পাশে একটা ফাইট চলছে, আমি কিন্তু দেখার চেষ্টা করছি কোন জায়গায় কোন জায়গায়। ও ভাই ওই পাশে একটা লুট বক্স তোমরা দেখতে পাচ্ছ, বোধহয় কেউ মেরে দিয়েছে। হ্যাঁ ভাই হ্যাঁ। ও ভাই আর 3 জন এলাইভ, আমরা কিন্তু টপ 3-র মধ্যে। আর তোমরা সব সময় চেষ্টা করবে অ্যানিমির লোকেশনটা বোঝার। তো আমার সামনে কিন্তু একটা অ্যানিমি আছে, যাকে আমি কার 90-এর একটা ড্যামেজ দিয়েছিলাম। আর একটা অ্যানিমিকে কিন্তু আমি দেখার চেষ্টা করছি, বোধহয় আমার সামনেই আছে। হ্যাঁ ভাই ওই যে আমি কিন্তু কার 90-এ একটা শট দিচ্ছি, ও কিন্তু গুলেল ফেলাই দিছে। আমি কার 90-টা রিলোড করে নিই। দেখো ভাই সেফ জোন কিন্তু মানে জোনের ইয়েটা কিন্তু পড়ে গেছে, আমি এখন চেষ্টা করব সেফ জোনটার মধ্যে যাওয়ার। তো ভাই আমি দেখে নিলাম ওই বান্দাটা কই আছে, ওই নিচে কিন্তু অ্যানিমিটা থাকতে পারে। গানটা হাতে নিলাম, না ভাই নাই। তো ভাই ও ভাই সামনে ওই বান্দাটা, দেখো ও কিন্তু গাছের আবডালে আছে। আমি কিন্তু কান্না, ও ভাই আমার কিলটা চুরি হয়ে গেল। আর একজন এলাই ভাই, দেখো আমার ড্যামেজ দিয়ে দিচ্ছে, কতটা ড্যামেজ দিচ্ছে ভাই। আমার একটু নেটে প্রবলেম। ও ভাই আমি কিন্তু একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি, 144-এর ড্যামেজ। আমার 70 ড্যামেজ কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি মেডিকেট জলদি করে মেডিকেটটা খেয়ে নিই। তো ভাই ঠিক এইভাবেই কিন্তু তোমরা র্যাঙ্ক পুশ করতে পারো, র্যাঙ্কে ভালো ধরনের একটা প্লেয়ার আনতে পারো। ভাই আমি কিন্তু আর একটা কার 90-এর শট দেওয়ার চেষ্টা করছি। ও ভাই ও কিন্তু বেকআপে, আমি এখন গুলেলটা ফাটানোর চেষ্টা করব, কারণ হয়তো ওর কাছে গুলেল কম থাকতে পারে, আমার কাছে কিন্তু আর একটাও গুলেল নেই। আমি গাড়িটা ফাটাই দিলাম। ও ভাই গাড়িতে ও ড্যামেজ খায়নি, গুলেলটা ফাটানোর চেষ্টা। ও ভাই ওর কাছে গুলেল কিন্তু অনেকগুলো আছে। তো তোমাদেরকে আমি বলি যে 16-তে কিন্তু তোমরা গুলেলটা অনেক বেশি রাখো। ও ভাই
আমার কাছে কোনো গুলেল নাই ভাই। আর মারিস না মারিস না মারিস না। ও ভাই দেখো আমার হেলথের অবস্থাটা কি, আর 30 হেলথ কিন্তু বাকি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবে না। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি ভাই, কী করছো, জলদি করে সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে অল বাটনটা প্রেস করে দিন। বাই বাই, টাটা।